চাইছেন দেশের মায়ায়, দেশের জন্য মায়া থাকলে আপনি বড় ইমানদার। দেশের জন্য মায়া থাকতে হবে এবং কোনো পয়েন্টে যেন দেশের ক্ষতি না হয়, ইসলামের ক্ষতি না হয়। জালালির দ্বারা, জালালির বাপের দ্বারা, জালালির দাদার দ্বারা সেই নজর খেয়াল বেশি রাখতে হবে। আমি জালালির দ্বারা যদি ইসলামের ক্ষতি হয়, আমি জালালিকে বলবেন স্টপ, ডোন্ট নো সাউন্ড। জালালির বাবার দ্বারা যদি ক্ষতি হয়, জালালির বাবাকে বলবেন স্টপ, ডোন্ট নো সাউন্ড। যদি জালালির দাদার দ্বারা দেশের ইসলামের ক্ষতি হয়, জালালির দাদাকে বলবেন স্টপ, ডোন্ট নো সাউন্ড। এই জন্য যাহাতে দেশের ইসলামের ক্ষতি না হয়, সেই দায়িত্ব আমরা প্রতিটি মুসলমানের দায়িত্ব। যদি ইসলামের কোনো ক্ষতি হয়, যদি ইমানের ক্ষতি হয়, যদি মুসলমানের ক্ষতি হয়, সেই জন্য 20 কোটি মানুষ আল্লাহ কাঠগড়ায় জবাব দিতে হবে। এই জন্য প্রতিটি মানুষ খেয়াল রাখতে হবে যাতে ইসলামের ক্ষতি না হয়, মুসলমানের ক্ষতি না হয়, ইমানের ক্ষতি না হয়। সেইটা 18 কোটি মানুষের ইমানি দায়িত্ব। দেশের জন্য মহব্বত থাকতে হবে, যেন জালালির দ্বারা, জালালির বাপের দ্বারা, জালালির দাদার দ্বারা যেন ইসলামের ক্ষতি না হয়, যেন মুসলমানের ক্ষতি না হয়, যেন কোনো ক্ষতি না হয়। আমি জালালিও যদি কোনো ক্ষতির ওয়াজ করি, আমাকে বলবেন জালালি স্টপ, ডোন্ট নো সাউন্ড। আমার বাবাকে বলবেন স্টপ, ডোন্ট নো সাউন্ড। আমার দাদা আব্দুল সুবহান মুন্সি ছিলেন, ওনাকে বলবেন স্টপ, ডোন্ট নো সাউন্ড। হে আব্দুল সুবহান মুন্সি, আপনাকে বলবেন স্টপ, ডোন্ট নো সাউন্ড। আপনি ইসলামের ক্ষতি করে ডোন্ট স্টপ, নো সাউন্ড। এই জন্য আমার আব্বাকে, আমার দাদাকে এবং জালালিকেও ইসলামের ক্ষতি করতে দিবেন না এবং মুসলমানের ক্ষতি করতে দিবেন না। এই যে আমাদের ছোট্ট মণি কচি বাচ্চারা, এরাও যেন শিক্ষার ভালো আলো পায়, সেই দিকে আমরা সচেতন খেয়াল রাখতে হবে। এই কবিতাগুলো যেন আবার ফিরে আসে। মসজিদের পাশে আমায় খবর দিও ভাই, মসজিদেরই পাশে আমায় খবর দিও ভাই। আমি যেন মুয়াজ্জিনের আযান শুনতে পাই, আমি যেন মুয়াজ্জিনের আযান শুনতে পাই। মসজিদেরই পাশে আমায় খবর দিও ভাই, আমি যেন মুসল্লিদের দোয়া পাইতে চাই, আমি যেন মুসল্লিদের দোয়া পাইতে চাই। মসজিদেরই পাশে আমায় খবর দিও ভাই, আমি যেন মুয়াজ্জিনের আযান শুনতে পাই। কারণ আযানের মধ্যে আল্লাহর নাম আছে, আযানের মধ্যে মুহাম্মদ নবীর নাম আছে। যদি কবরবাসী আল্লাহু আকবার শুনে, মুহাম্মদ নবীর নাম শুনে, আল্লাহ নামের বরকতে, মুহাম্মদ নামের বরকতে এই কবরবাসীর কবরের আযাবটা বন্ধ হইয়া যাবে। যে নামে যে ইবাদতে মুহাম্মদের নাম নাই, সেই ইবাদত কবুল হবে না। যে ইবাদতের মধ্যে মুহাম্মদের নাম নাই, সেই ইবাদত কবুল হবে না। যে ইবাদতে আল্লাহর নাম নাই, সেই ইবাদত কবুল হবে না। মসজিদেরই পাশে আমায় খবর দিও ভাই, আমি যেন মুয়াজ্জিনের আযান শুনতে পাই, আমি যেন নামাজি মানুষের দোয়া পাইতে চাই। যদি সম্ভব হয়